আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে গুগল শিটের ব্যবহার করবেন। আমার রিসেন্ট একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনি কিভাবে যে গুগল ডক্সের ব্যবহার করতে পারবেন। আজকে দেখাবো আমরা কিভাবে আপনি গুগল শিটের ব্যবহার করবেন, সেটা দেখাবো আমরা আজকের ভিডিওতে। চলুন কথা না বলে কাজে দেখে আসি। গুগল শিটটা ওপেন করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা জিমেল থাকতে হবে, যে জিমেলে আপনার জিমেলটা ওপেন থাকতে হবে। জিমেলটা ওপেন থাকার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জিমেলের। আসার পরে এখান থেকে আপনি কয়েকটা ডট পাবেন, অর্থাৎ গুগল অ্যাপস নামে একটা অপশন পাবেন কর্নারের দিকে। এখানে একটু আপনি ছোট করে ক্লিক করবেন। একটু ক্লিক করার পরে আপনার কাছে এরকম অনেক কিছু চলে আসবে, সেই গুগল ডক্সের মতোই। আমরা গুগল ডক্সের পাশেই পাবো গুগল শিট অপশন। সেই গুগল শিটে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে গুগল শিটের ইন্টারফেসটা আছে সেটা চলে আসবে। সেখান থেকে আসার পরে আপনি কিছু যে রিসেন্ট টেমপ্লেট আছে সেগুলো দেখতে পাবেন। আর আপনার পাশে পাবেন রিসেন্ট যদি কোনো কাজ করে থাকেন সেগুলোর কাজের ডাটাগুলো এখানে আপনি পেয়ে থাকবেন। এইখান থেকে আপনি যদি চান আপনি এভাবে ওপেন না করে অন্যভাবে ওপেন করবেন, সেটাও আমি দেখাবো। সেটার জন্য আপনাকে কী করতে হবে, থ্রি ডটে গিয়ে ড্রাইভ নামক যে অপশনটা আছে সেখানে আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ড্রাইভ আছে সেটা ওপেন হবে। দেখেন শিটটা ওপেন, আপনার ড্রাইভটা ওপেন হওয়ার পরে এখানে যে নি নামক অপশন রয়েছে সেখানে যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে গুগল শিট অপশন। এখান থেকে আপনি চাইলে গুগল শিটটা ওপেন করতে পারবেন। এখানেও ক্লিক করে আপনি সেমের মতো গুগল ব্ল্যাঙ্কের ডকুমেন্টের মতো ওপেন করতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকমের গুগল শিটটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি গুগল ডক্সের মতো এটার কাজটাও সেম পাবেন। আপনি এখান থেকে যতবারই কাজ করবেন সে কাজগুলো আপনার এখানে অটোমেটিকভাবে সেভ হবে। এখন যদি আপনি চান যে আমাদের গুগল শিটটার কোনো একটা নাম দিবেন, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি যে নাম দিতে চান সেটা আপনি দিয়ে দেবেন। ধরেন আমি এখানে আপডেট দিব, আপডেট ফাইল। এটা দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সাথে সাথে এটা সেভ হয়ে, দেখেন এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে যাবে। আপনি চাইলে তারপরে এই গুগল শিটটার এখানে আপনি অনেক কিছু অপশন পাবেন। সেখান থেকে আপনি চাইলে এখানে শিট অন রয়েছে, যদি চান আপনি আরও শিট তৈরি করতে তাহলে এখান থেকে আপনি ক্লিক করে ডুপ্লিকেট আরেকটা নিতে পারেন, অথবা চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা শিট এখানে অ্যাড করতে পারবেন। আপনি এই শিটেও কিছু রাখতে পারবেন, চাইলে এই শিটেও কিছু রাখতে পারবেন, একদম আপনার এক্সেল ফাইলের মতো। তারপরে আপনি চাইলে এখান থেকে ফাইল মেনু থেকে আপনার যে ফাইলটা সেভ, শেয়ার, ডাউনলোড সব কিছু করতে পারবেন। অতঃপর আপনি চাইলে এখানে এডিট মেনুর এই কাজগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। এই সিরিজ নিয়ে আমরা দুইটি ভিডিও তৈরি করব। আমরা আজকে ফাইল মেনু, সেভ, ডাউনলোড এগুলো নিয়ে একটু কথা বলবো, আর শেয়ার নিয়ে, যে শেয়ার করার পরে আপনি কীভাবে অন্যতার সাথে কাজ করতে পারবেন সেটা দেখাবো। দেখেন ধরেন আপনার এই ফাইলে অনেক কিছু ফাইল রয়েছে, অনেক কিছু দেখেন। এখন আপনি যদি চান আপনি এখান থেকে ফাইল মেনু থেকে চাইলে ফাইলটা সেভ করতে পারবেন, অথবা চাইলে ইম্পোর্ট করতে চাইলেও। ধরেন আপনার যদি কোনো ফাইল যে আগের যদি ধরেন আপনার কোনো ফাইল আগে করা থাকে অফলাইনে মাইক্রোসফট এক্সেলে, তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। অথবা এখানে চাইলে মেক এ কপি নামে একটা কপি বানাতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে শেয়ার, ইমেল, ডাউনলোড সব কিছু করতে পারবেন। ডাউনলোড করলে আপনি অফলাইনে এটাকে কাজ করতে পারবেন। যদি ডাউনলোডে ক্লিক করে আপনি এক্সেল ফাইলে কনভার্ট করতে চান, তাহলে এখানে এক্সেলে ক্লিক করে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। অথবা আপনি চাইলে আপনি ড্রাইভের শর্টকাট তৈরি করতে পারবেন। এখান থেকে ড্রাইভ শর্টকাট ক্লিক করে আপনি এই ফাইলটা শেয়ার করে অন্যদেরকেও কোনো ডাটা এখানে এডিট করার জন্য আপনি কাজ করে দিতে পারেন। দেখেন আমাদের এখানে, অথবা এই কর্নার যদি আপনি আসেন, এখানে আমি প্রাইভেট ওয়ে নিজে ইউজ করতেছি, সেটা আমাকে দেখা যাচ্ছে। দেখেন এখানে যে শেয়ার নামক অপশন আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা আমি কাজ করছি, সেজন্য আমি যদি অন্য কাউকে শেয়ার করি তাহলে এখানে শেয়ারে ক্লিক করো, আমি ফাইলটা শেয়ার করতে পারি। অথবা আপনি চাইলে যে এখানে আমাদের যে ফাইল মেনু থেকে যে শেয়ার অপশনটা রয়েছে সেখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারেন। এখানে শেয়ারে যদি একটু ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে দুইটা অপশন পাবেন। একটা হলো আপনি যে কাউকে মেইল করে শুধু তাকে অ্যাক্সেস দিতে চান, তাহলে এখানে আপনি শুধু মেইলটা লিখলে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। অথবা আপনি চাইলে যে কেউ আপনার এটা কাজ করতে পারবো সেরকম করতে চাইলে আপনি এখান থেকে যে রিস্ট্রাইক্ট যে অপশনটা রয়েছে সেখানে একটু ক্লিক করবেন। ক্লিক করে এনিওয়ান উইথ লিঙ্ক এখানে যদি একটু ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটাকে যদি আপনি কীভাবে দিবেন, এই লিঙ্কটা সে কমেন্ট করবে না এডিট করবে না ভিউ করবে। এখানে যদি সে শুধু ভিউ করে তাহলে আপনি ভিউর থেকে কপি করতে পারেন।
যদি কমেন্ট করতে চায় তাহলে কমেন্টারে থেকে আপনি এখান থেকে কপি লিঙ্কটা কপি করতে পারেন, অথবা চান যে উনি এডিটই করবে তাহলে এডিটর অপশনে গিয়ে এডিট করে তাকে কপি লিঙ্কটা কপি করে দেবেন। ধরেন আমি এখানে কপি লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমি এই লিঙ্কটাকে গিয়ে আমি আর একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করলাম, সেখান থেকে আমি ইন্টার প্রেস করে এইটাকে ওপেন করলাম। দেখেন এটা পেস্ট করার সাথে সাথে আমার যে ফাইলটা কে অ্যাডমিন এখানে কিন্তু দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে যে কে ইউজ করছে সেটা আপনি এখানে এই গুগল ডক্সের মাধ্যমে দেখতে পাবেন। আর আপনার ফাইলে যা কিছু আছে তা এখানে দেখা যায়, আপনি যেই ফাইল সহ সেভ করছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। তারপরে আপনি এখান থেকে আপনি নিজে চাইলে এখন এডিট করতে পারবেন, কারণ আপনাকে এডিটর হিসেবে দেওয়া হয়েছে। আর যদি কমেন্টার হতো তাহলে শুধু আপনি কমেন্ট করতে পারবেন ফাইলটা দেখে। এখন আপনাকে এডিটর হিসেবে সেজন্য আপনি এডিট করতে পারবেন। এই মোটামুটি ছিল এই রকমের ভিডিওটা আজকে। আমি আরও সামনে ভিডিওতে আপনাকে এখানে ফাইল মেনু, এডিট মেনু, যে মেনু বারের কাজ আছে, তারপর সাব মেনু বারের কী কাজ আছে সেগুলো আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। আজকে যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর দেখাচ্ছি না। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ ভিডিওটা একদম খুব সহজভাবে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।